হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি অনেক দিন পর আবার কোনো ভিডিও শেয়ার করছি। আর আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হচ্ছে সেটা এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। আর অনেক দিন পর বলছি এই কারণে, মিনিমাম 8-9 মাস, বছরখানেক হয়ে গেল আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি বা করছি না। আর আজকের ভিডিওটাও কোনো প্ল্যান ছিল না করার, হঠাৎ করেই করছি। আর আজকে যেহেতু হেয়ার অয়েলটা বানাচ্ছি আমি বাড়িতে, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি বাড়িতে হেয়ার অয়েল বানাই। আর এই হেয়ার অয়েলটা না, তোমরাও প্লিজ আমি রিকোয়েস্ট করছি একবার বাড়িতে ট্রাই করে দেখো বানিয়ে, ম্যাজিকের মতন কাজ করে। আমি যখন এটা ইউজ করি সত্যি আমার হেয়ার ফল হওয়া একদম, মানে যে হেয়ার ফলগুলো হয় একদম বন্ধ হয়ে যায়, আবার নতুন প্রচুর চুল মাথায় গজায়। আর এখন ঠেলায় পড়ে আমি আবার তেলটা বানাচ্ছি, মিনিমাম 5-6 মাস মতন হয়ে গেছে। তেলটা শেষ হয়ে যাওয়ার পর আমি আর বানাইনি। তো এখন যদি আমি না বানাই, আমার মাথায় যে কটা চুল আছে সেগুলোও সব পড়ে যাবে, তাই বাধ্য হয়ে বানাচ্ছি। দেখো আমার চুল ফাঁকা হওয়া স্টার্ট হয়ে গেছে, খুব হেয়ার ফল হচ্ছে। আরও হেয়ার ফল হওয়ার কারণ হচ্ছে আমার পিসিওডির প্রবলেম আছে। তোমাদের যাদের পিসিওডি আছে তোমরা জানো এই প্রবলেমটা কত বড় একটা প্রবলেম। তো আমারও আছে, তো তার জন্য আমার খুব হেয়ার ফল হয়। তো বেশি কথা না বলে মেন টপিকটাতে যাই। তো ভাবলাম যেহেতু তেলটা ঘরেই বানাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করি। আর এই তেলটা বানাতে না অনেক যে উপকরণ লাগে তা কিন্তু না, আর যে অনেক টাকাও খরচা হয় তাও কিন্তু না। একদম ঘরোয়া জিনিস দিয়ে তোমরা বানাতে পারবে। আর যেগুলো তোমাদের কাছে না থাকবে তোমরা সেটা স্কিপ করতে পারো, আর যদি থাকে দিতে পারলে তো খুবই ভালো, মানে রেজাল্ট একটু বেশি ভালো হবে। আর যদি না থাকে তোমরা স্কিপ করে দিও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। হেয়ার অয়েল বানানোর জন্য যে উপকরণগুলোর দরকার এখানে আমি সব নিয়েছি ফ্ল্যাক্স সিডস, মেথি, অ্যালোভেরা, আমলকি, ভৃংরাজ বা কেশতি পাতা, নিম পাতা, আদা, জবা ফুলের পাতা, জবা ফুল, কালো জিরে। তোমাদের কাছে যেই জিনিসটা এখানে থাকবে না তো তোমরা স্কিপ করে দিতে পারো। আর নিয়েছি নারকোল তেল, তোমাদের কাছে যেই নারকোল তেল থাকবে তোমরা সেটাই ইউজ করবে। আর নিয়েছি একদম খাঁটি সর্ষের তেল তোমরা যদি না ইউজ করতে চাও স্কিপ করতে পারো, কিন্তু দিলে বেশি ভালো হয়। তো এখানে আমি দেখো নারকোল তেল দিয়ে নিচ্ছি, 2 কাপ সমান নারকোল তেল দিয়েছি আর 1.5 কাপ সমান সর্ষের তেল দিচ্ছি। আর এটা আমি বেশি করে বানাচ্ছি, এটা আমার অনেক মাস হয়ে যাবে, প্রায় 3-4 মাস হয়ে যাবে, তার জন্য বেশি করে বানিয়ে নিলাম। তো এখানে দেখো সব জিনিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর গ্যাস কিন্তু একদম আমি কমিয়ে এটাকে জাল দিচ্ছি, 15-20 মিনিট এটা জাল দিতে হবে। আর একদম আস্তে করে দিয়ে করতে হবে, আর বারবার নাড়তে হবে, নাহলে তেল কিন্তু সব পড়ে যাবে। তো দেখো এখানে আমার হয়ে গেছে, এটা আমি এবার ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা কন্টেনারে এটাকে ঢেলে নিচ্ছি। তারপর যে জিনিসটা এটার মধ্যে দিতে হবে সেটা হলো ক্যাস্টর অয়েল। তোমাদের কাছে থাকলে খুব ভালো, না থাকলে এটা বাদ দিয়ে দিতে পারো, দিলে বেশি ভালো হয়। আর আমি এখানে দেখো ক্যাস্টর অয়েল দিয়েছি, একদম একটুখানি ছিল, আর একটু দরকার ছিল কিন্তু নেই, এখন আর কি করা যাবে। যাই হোক যেটুকুনি ছিল সেইটুকুনি মিক্সড করে নিলাম। তারপর এখানে এখন যেহেতু আমি মাথায় মাখবো তেল, তার জন্য এখানে আমি একটা আলাদা করে বাটিতে তেলটা নিয়ে নিচ্ছি। 3 চামচ মতন তেল আমার এনাফ, চুলের অনুযায়ী। আমার চুল খুব যে একটা বড় তা কিন্তু নয়। তো 3 চামচ এখানে তেল নিয়ে নিলাম। তো তেলটা আমি এখন ভালো করে পুরো মাথায় ইউজ করব, পুরো একদম উপর থেকে নিচ অবধি যেটাকে বলে, ভালো করে ফিঙ্গার টিপসে একটু মাসাজ করতে হবে। আর যদি কটন বল থাকে কটন বল দিয়ে ইউজ করলে বেশি ভালো হয়। এখানে আমি হাত দিয়ে ইউজ করছি। দেখো আমি চুপচুপ করে একদম মাথায় তেল মেখে নিচ্ছি। আর এটা কিন্তু তোমরা মানে মিনিমাম 15 থেকে 1 মাস ইউজ করে দেখো এর রেজাল্ট কতটা ভালো। সপ্তাহে 1 দিন করে ইউজ করতে পারলে তো খুবই ভালো। এটা আমি এখন ঘন্টাখানেক মাথায় মানে লাগিয়ে রেখে দেবো। তোমরা যদি চাও এটাকে ওভারনাইট লাগিয়ে রাখতে পারো, বেশি ভালো হয় এটা। আমি বেশিরভাগ সময় ওভারনাইটই লাগিয়ে রাখি, সন্ধ্যাবেলায় লাগাই, পরের দিনকারে স্নান করার টাইমে শ্যাম্পু করে নিই। যতক্ষণ তুমি এটা একটু বেশি টাইম ধরে রাখতে পারবে রেজাল্টটা তত বেশি ভালো হয়। তো দেখো এখানে আমার তেলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, একটু ভালো করে মাসাজও করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে দিও, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতন এখানেই টাটা।